ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আমরা, তারপর আরো অনেক বলছে যে আমরা সমতা ভিত্তিক সম্পর্ক চাই, আরো অনেক ব্যাখ্যা দিয়ে এই কথাগুলো বলছে। বাট হঠাৎ করে 28 আগস্ট এই ধরনের ডিক্লারেশনের প্রয়োজন হলো কেন? বিএনপি কখনো বলছে ভারতকে আমাকে সহযোগিতা করেন জামাত ইসলামের আমিরের মতো? জামাত ইসলাম আমির ভারতের সহযোগিতা চাওয়ার পরেও আপনি বলতেছেন যে হলো ভারত জামাতের শত্রু, আর বিএনপি হলো ভারতের কোনো সহযোগিতা চাইলো না, আপনি বলতেছেন বিএনপি ভারতের দালাল। সবাইকে অস্বীকার করে একটা রাজনীতি শুরু হয়ে গেছে এখানে। জামাতপন্থী আলোচক যারা, তারা সবসময় একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যারা জামাতের বিরুদ্ধে তারা হলো ভারতের পক্ষে, এই ধরনের, এবং যারা হলো শিবিরের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে তারা হলো ভারতপন্থী। তাহলে আমাদের এখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-10টা সংগঠন যারা কাজ করতেছে তাদেরকে সবাইকে ভারতপন্থী আর শিবিরকে হলো বাংলাদেশপন্থী বলা হচ্ছে। মানে এইটা কতটা ভয়ঙ্কর একটা ন্যারেটিভ চিন্তা করতে পারেন। আসলে আপনি বা আপনারা যারা এই ন্যারেটিভটা দিচ্ছেন যে জামাতের বিরুদ্ধে মানে ভারতের পক্ষে, জামাত নিজে কোনোদিন বলছে আমি ভারতের বিরুদ্ধে? জামাত নিজে কোনোদিন বলছে আমি ভারতের বিরুদ্ধে? জামাতের আমির 28 আগস্ট নাকে খত দিয়ে বলছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, ভারতের সহযোগিতা চাই। গত বছর 28 আগস্ট এই যে গণ অভ্যুত্থানের আপনার হলো 5 আগস্ট গণ অভ্যুত্থান হলো 28 আগস্ট, মানে 23 দিন পরে সে নাকে খত দিয়ে সংবাদ সম্মেলন করছে। জামাতকে কেউ বলছে এই ধরনের সংবাদ সম্মেলন আয়োজন করেন? বলেন, দল হিসেবে কোনো দল তো বলেনি আমরা ভারতের সাথে। হ্যাঁ, না আমি আপনাকে, কিন্তু আওয়ামী লীগও এইভাবে বলেনি ভারতের সহযোগিতা চাই, রাজনৈতিক সহযোগিতা না। আপনি দেখাই আওয়ামী লীগ সম্পর্ক, আওয়ামী লীগ আমাদের উন্নয়ন, আমাদেরকে আগামী এখানে আমাদেরকে ক্ষমতা রাখতে হবে, যে যা প্রয়োজন সবকিছু। আমি পলিটিক্যাল স্ট্র্যাটেজি একটা বক্তব্য দেখান যেই বক্তব্যে যে জাস্ট এইভাবে নগ্ন চাহিদা যে আমরা ভারতের সহযোগিতা চাই, এইরকম নগ্ন চাহিদা জামাতের আমির যেটা বলছে, এইরকম অন্য একজন বলছে একটা ডিরেক্ট আমাকে বলেন যে অমুক লোক বলছে। জামাতের আমির বলছে যে আমরা ভারতের সহযোগিতা চাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আমরা, তারপর আরো অনেক বলছে যে আমরা সমতা ভিত্তিক সম্পর্ক চাই, আরো অনেক ব্যাখ্যা দিয়ে এই কথাগুলো বলছে। বাট হঠাৎ করে 28 আগস্ট এই ধরনের ডিক্লারেশনের প্রয়োজন হলো কেন? এবং 31 আগস্ট ভারতের পক্ষ থেকে কেন বলা হলো জামাতের আহ্বানকে আমরা বিবেচনা করছি, কেন বলা হলো? আজকে এসে বলতেছেন যে জামাতের বিরুদ্ধে যে সে হলো ভারতের পক্ষে। আচ্ছা, তো আপনি বললেন উত্তরটা আমি আগে, না আপনি বললেন, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। না আপনি বললেন, মানে আপনি বললেন, আমি জাস্ট আমার অংশটা শেষ করে দিই। দেখেন যে এইখানে আমাদের এই গণ অভ্যুত্থানে পরে একটা রাজনৈতিক বন্দোবস্তে শিবির এখানে ডাকসুতে বেশি ভোট পাইছে, মানে ভূমিধস বিজয়। যেই ছেলে পেলেগুলো শিবিরকে ভোট দিছে এই গণ অভ্যুত্থানের আগে, আমরা যখন মাঠে লড়াই করছিলাম ওই ছেলেগুলোকে আমাদেরকে ভালোবাসতো? আমার প্রশ্ন, ওরা কি আমাদের সঙ্গে চা খাইতো? ওরা কি আমাদের সঙ্গে মিশতো? আমরা যে রাস্তা দিয়ে হাঁটতাম শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামের আগের কথা বলতেছি, আমরা আমাদের সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে তারা ভয় পাইছে, আতঙ্কিত হয়েছে। হ্যাঁ, তাদেরকে বলতেছেন যে আমাকে সেই গণঅভ্যুত্থানের পরে এসে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। ওর সাথে আমার আগেও সম্পর্ক ছিল না, ও তো বিপ্লব বোঝে না, ও তো লড়াই বোঝে না, ও তো ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল এক সময়। তাহলে যারা ওই মিলেমিশে ছিল তারা নির্বাচনে দাঁড়াইছে, তাদের সংখ্যা খুবই 2-1 জনের মধ্যেই ছিল। তাদের সংখ্যা কি 2-1 বেশি? কয়জন সম্পর্ক ছিল? আমি আমার ইউনিভার্সিটি, শুনেন, আমি আমার ইউনিভার্সিটিতে পড়ছি, দেখেন আমি বলি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি যে তাদের কৌশলের অংশ। হ্যাঁ শুনেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, আমার পুরা ইউনিভার্সিটিতে 56 জন শিক্ষার্থী ছিল। এই 56 জন শিক্ষার্থী আমাকে ইউনিভার্সিটির যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ সেখান থেকে বের করে দিয়েছে। তারেক এখানে থাকলে সমস্যা, ওই হাসিনা বিরোধী আন্দোলন, হ্যাঁ হাসিনা বিরোধী আন্দোলন, তারেক গুম হয়েছে, ওর সাথে ফোনে তারা সবাই ব্লক করে দিয়েছে আমার সাথে কোনো যোগাযোগ থাকলে সমস্যা। তো এরা আমাদের আমাদের বিপদের সময় এরা বন্ধু ছিল। তাই আমি আজকে আশা করবো যে বিপ্লবের পরে এসে এরা আমার ভোট দিয়ে ভরাই দেবে। ওরা বিনিয়ামিনকে সম্মান করছে, বিনিয়ামিন এখানে দিনের পর দিন অনশন করছে, ওরা 136টা ভোট দিছে। এই বিনিয়ামিন ডাকসুতে মার খাইলো, এই বিনিয়ামিনের সঙ্গীরা মার খেতে 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 অবস্থা খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে মিনিমাম রেসপেক্ট করছে। ওরা বিনিয়ামিনকে ধারণ করে, ওরা লড়াইকে ধারণ করে, যে আবিদকে ওরা সম্মান করবে। আজকে বলতেছে যে শিবিরের বিরুদ্ধে বললে ভারতের পক্ষে বলা হয়ে যায়। জামাত কি আসলেই আপনার হলো বাংলাদেশের সংগঠন? জামাত বা পাকিস্তানের সংগঠন? জামাত একটা বহুদেশীয় সংগঠন। এটা ভারতে এদের স্টেক হোল্ডার আছে, পাকিস্তানে এদের স্টেক হোল্ডার আছে। তাহলে বাংলাদেশের জামাত ভারতের যে জামাত আছে ওই জামাতের সাথে যোগাযোগ রাখে না। আজকে বাংলাদেশে ভারতের মানে ভারতের বিরুদ্ধে সবাই আমরা ভারতের বিরুদ্ধে। এখন ভারত যেটা বলে সেটার বিরুদ্ধে আমরা নাকি? তো ভারত এটা বোঝে না, ওরা বাচ্চা কুচি খোকা। ওরা হলো এখন যদি এখন বিএনপির প্রশংসা করে তাহলে বিএনপিকে সবাই গালি দিবে না?
জামাতের প্রশংসা করলে জামাতকে সবাই গালি দিবে না? তারা তো বিএনপি বুঝেন, কিন্তু ভারত যদি বিএনপি কে প্রশংসা করে তাহলে ওই যে ভাসানী শিখাই দিয়ে গেছে। আপনার কথা আমি যদি একটু ছোট বলি এবং পাশাপাশি প্রশ্ন করি, তার মানে বুঝাতে যাচ্ছেন বাংলাদেশে এখন যে আন্দোলনের পক্ষের যতগুলো রাজনৈতিক দল ছিল, বড় বড় রাজনৈতিক দল, মোটা দাগে যদি বলি যে আপনি মনে করছেন যে জামাতে ইসলাম ভারতপন্থী, আর বিএনপি ব্যাপারে আপনার অবস্থা? আমি সেটাই বলতেছি। তাহলে ভারত জানে যে ওরা যার প্রশংসা করবে তাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করবে নাকি? হ্যাঁ, আর ওরা ভারত যাকে গালি দিবে বাংলাদেশের মানুষ তাকে প্রশংসা করবে, ভারত এটা জানে। তাহলে ভারত যাই না শুনে জামাতকে গালি দিচ্ছে যাতে বাংলাদেশের মানুষ তার প্রশংসা করে, নাকি? নাকি তাদের ইন্টেলিজেন্স আছে না, তাদের গোয়েন্দা সংস্থা আছে না, আছে কিনা বলেন? তার মানে এটা কি ভারত আর জামাতে ইসলাম একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গালাগালি? না, তারা তো 28 আগস্টে তো ভারতের সহযোগিতা চাইছে। তো এখন ভারত যদি জামাতকে গালি দিয়ে দুটো উপকার করতে পারে তাহলে করবে না কেন সেই উপকার? না, এটা তার মানে কি গালাগালিটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হচ্ছে? কেন হচ্ছে না এটা? সেটাই ছাড়া কি ভারত বাংলাদেশের ইস্টাবলিশমেন্টকে নড়াচড়া করতে চায়, নড়বড়ে করতে চায়। তাহলে ইস্টাবলিশমেন্টকে নড়বড়ে যদি করতে হয় তাহলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখানে ইস্টাবলিশমেন্ট, তাহলে সেই ইস্টাবলিশমেন্টকে নড়বড় করতে হলে তাকে জামাতকে হেল্প করতে হবে। সহজ হিসাব। এই ক্ষেত্রে বিএনপির সাথে সম্পর্কটা কিভাবে দেখেন? বিএনপি কখনো বলছে ভারতকে আমাকে সহযোগিতা করেন? জামাত ইসলামের আমিরের মতো জামাত ইসলাম আমির ভারতের সহযোগিতা চাওয়ার পরেও আপনি বলতেছেন যে হলো ভারত জামাতের শত্রু, আর বিএনপি হলো ভারতের কোনো সহযোগিতা চাইলো না, আপনি বলতেছেন বিএনপি ভারতের দালাল। বিএনপির কোন রাজনীতিবিদ কবে ভারতের দালাল ছিল, কবে ভারতের পক্ষে স্টেটমেন্ট দিছে বলেন? তাহলে আমাদের এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করছে, এই পরিস্থিতি কে তৈরি করলো? পিনাকি ভট্টাচার্য নাকি? যে বলতেছে যে এখানে হিন্দুত্ববাদীর পরাজয় হয়েছে। ভাই, বিএনপি মানে হিন্দুত্ববাদী? কি ন্যারেটিভ? হ্যাঁ, ছাত্র অধিকার পরিষদ হিন্দুত্ববাদী। যাক, আমরা অন্য কারো বিষয় নিয়ে আর হলো ওই ছেলের নাম কি, হিন্দু ছেলেটার নাম মেঘমল্লার বসু হিন্দু হলে হিন্দুত্ববাদী? এই মেঘমল্লার বসু যত নিপীড়িত হয়েছে, শিবিরের কেউ এরকম এই যারা এখন দায়িত্ব আছে নিপীড়িত হয়েছে? মোদী বিরোধী আন্দোলনের সময় শিবিরের একটা পাওয়া যায় নাই। ওই সময় মেঘমল্লার বসুরা এই যে শাহবাগে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই মিলে, পুলিশ মিলে গুতায়ে তাকে একটা নিষ্পেষিত করছে। আপনি আজকে হঠাৎ করে আসে তাকেও বলে দিলেন সেও ভারতের এজেন্ট, সবাই ভারতের এজেন্ট, উমুক ধরে পাইকারি হারে বলতেছে যে জামাতের বিরুদ্ধে গেলেই ভারতের এজেন্ট। সেই জামাত তো 1947 সালে ভারতের পক্ষে ছিল না? তারা বলেনি যে আমরা পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে? তো এই ইতিহাসগুলো আমরা যদি ভুলে যাই, নিজের মতো করে নিজের জনগণকে ভাগ করে দিচ্ছি, অমুক ভারতের দালাল, তাহলে আমার সাথে খাইবেন না, আমার সাথে বসবেন না, আমার সাথে